প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন বা শুনছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন আছে, বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাইয়া? ঝুমুর। ঝুমুর আপু কি ভালো? হ্যাঁ ভাইয়া, ভালো আছে। মনটা ভালো আছে? মনটা কেমনে ভালো থাকবে ভাই, কষ্টের জীবন, কষ্ট আছে। কি কষ্ট আছে মানে কি কষ্ট আছে, এই যে বাচ্চাটাকে নিয়ে মানুষের বাড়ি কাজ করে দিন আনে দিন খাই, এই জন্যই কষ্ট আছে। মানে দিন আনা দিন খাও, মানুষের বাসায় কি কাজ করা হয়? ওই রান্না বান্না করে থালা বাসন ধরে এটাই। আগে মেশিন চালাইতাম, আমার বাচ্চারা ঠান্ডা লাগলো, মেশিনটা বিক্রি করে ফেলো না। এখন বর্তমানে পেটের ঢুকে কোনো কাজ নেই, তাই মানুষের বাড়ি কাজ করি এখন। তো এই যে বাচ্চা আছে, বাচ্চার বাবা কোথায়? বাচ্চার বাবা ডিভোর্স দিয়ে বিয়ে করছে। ডিভোর্স দিয়ে বিয়ে করছে? তো বাচ্চার বয়স কত? 2.5 বছর চলতেছে। 2.5 বছর চলতেছে। তো এই যে 2.5 বছর হইলো যে বাচ্চাটা আছে, হ্যাঁ, তো বাবার সাথে সংসার কতদিনের হয়েছে? ডিভোর্স হয়েছে? ডিভোর্স হয়েছে 2 বছর, 5 মাসের বয়স থাকতে বাবুর ডিভোর্স হয়েছে। মানে 2 বছর হয়ে গেছে। তো এখন কি মানে যোগাযোগ নাই কোনো? বাবুটা যে 2.5 বছর হয়েছে, তাকে কি মানে খোঁজ খবর নেয় না? না ভাইয়া, খোঁজ খবর নেয় না। সে বাচ্চা একেবারে নিগে আমার দিয়ে দিয়েছে। একেবারে নিগে সেই বাচ্চা দিয়ে দিয়েছে, তার বাচ্চার কোনো একেবারে দিয়ে দিছে? হ্যাঁ। মানে সে আর নেবে না নাকি? না, বাচ্চা নিব না সে। বাচ্চা বড় হয়ে ইনকাম করলে কি মানে সেটা কি, বাচ্চা বড় হয়ে ইনকাম করলে সেটা কি আবার আইসা সে বাচ্চাকে নিয়ে যাবে? না, নিব না ভাইয়া, সে একেবারে লিখে দিয়ে দিয়েছে। লিখিত দিয়ে গেছে? হ্যাঁ। তো এখন চিন্তা ভাবনা কি আছে, কি ধরনের মানুষ? চিন্তা ভাবনা কি আছে, এই যে মানুষের বাড়ি বাচ্চাটাকে নিয়ে কাজ করি, অনেক কষ্ট, যা আসা। আগে মেশিন চালিয়ে খাইতাম, এখন বিক্রি হয়ে যাওয়া না মেশিনটা। আমার বাচ্চা ঠান্ডা লাগানো বিক্রি করে ফেলছিলাম। আর 1 বছর আগে বাবু ঠান্ডা লাগছিল অনেক, বিক্রি করে ফেলছে। এখন বর্তমানে কোনো কাজ নাই। 1 বছর ধরে আমি মানুষের বাড়ি কাজ করে এখন খুব কষ্ট আছে। আমি প্রতিবেদনের সামনে এসে দাঁড়াইছি, একটা সুন্দর মনের মানুষের সাথে আমার পাশে দাঁড়াবে, আমার বাচ্চার দায়িত্ব নেবে। সেইরকম একটা মানুষ পেলে আমার জীবনটা আমি সাজাবো, এটাই আমি চাই। এটাই তুমি চাচ্ছ? তাহলে ঝুমুর আপুর সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় জীবন সাজাবার জন্য, হ্যাঁ, ফোন নাম্বারটা বলা যাবে? আমার তো মুখস্থ না ভাইয়া। বলবো আমি? বলেন। দর্শক, যে ঝুমুর আপুর যে ফোন নাম্বার 01762582722। আমি আবার বলি 01762582722। এই নাম্বারে ঝুমুর আপুর সাথে আপনারা যোগাযোগ করবেন। তো আর কি বলার আছে ভাই? আমার এটুকুই বলার আছে, কেউ আমার ফোন দিয়ে কেউ খারাপভাবে কথা বলেন না। আমি এমনি কষ্টের মানুষ, চাই না আরও কষ্ট পেতে। যে ভালো মন দিয়ে কথা বলবেন, ফোন দিবেন, তার সাথে আমি কথা বলবো। তো খারাপভাবে আমার ফোন দিয়ে কথা বলেন, এইটুকুই আমি আশা করি। আপু কি মানে বিয়ের আগে কি কোনো কারোর সাথে সম্পর্ক ছিল? না ভাই, আমার কারো সম্পর্ক না। আমার অল্প বয়সে বিয়ে হয়েছে। আমার যার সাথে বিয়ে হয়েছিল তার সাথে কি রিলেশন ছিল? কার আমার? না, আমার সাথে তার কোনো, তারা দেখিনি। আমার বাবার পছন্দের বিয়ে হয়েছিল। হ্যাঁ, মানে বাবার পছন্দে বিয়ে হয়েছে, তারপরে সংসারটা মানে টিকলো না? সে একটা মেয়ের সাথে রিলেশন ছিল, এটা আমি জানতাম না। পরে বাচ্চা হওয়ার পরে দেখে সেই মেয়েরা, বাচ্চা বিয়ে হওয়ার পরে সব জেনে ফেলছে। পরে বাচ্চা হওয়ার পরে সে আমার ডিভোর্স দিয়ে সেই মেয়ের বিয়ে করছে। সেই মেয়ের সে বিয়ে করছে? তো আর কিছু বলার আছে, বলতে না চাও? ভাই, আর কিছু বলার নাই। যে আমার ফোন দিবে, কথাবার্তা বলল। আর আমি চাই দর্শক ভাইদের মধ্যে বলতে, ওর বাচ্চাটাকে নিয়ে খুব কষ্ট আছে। মানুষের বাড়ি কাজ করে যতক্ষণে সেতক্ষণে চলে আগুন ধরা। কেউ যদি দয়া লাগে, কেউ আমার পাশে যদি দাঁড়ায়, আমার জীবন সঙ্গে বানাবো। যদি পাশে না দাঁড়ায়, কেউ যদি কিছু হেল্প করে, আমি সেলাই মেশিন চালিয়ে খাইবো, এটাই আমি বলতেছি। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন। আপনাদের যদি ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য, সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ের সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।